আসসালামু আলাইকুম ও আদাব। প্রিয় দেশবাসী, এখন আসছে বৃষ্টির সময় এবং বন্যা দেখা দিছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমাদের আগে জানতে হবে বিগত কয়েক বছর থেকে কেন বন্যা হয়। বন্যার প্রথম একটা কারণ হইল নদীগুলো ভরাট হয়ে গেছে, সমুদ্রগুলো বিভিন্ন ভূমিকম্পের কারণে, ছোট ছোট ভূমিকম্পের কারণে নদীর তলদেশগুলা উপরে উঠে। এটা বৈজ্ঞানিকদের কথা। তারপর আর একটা কারণ হইল আমাদের যে পাবলিক, তারা যেমন সিলেট শহরে আমরা শুনেছি অনেক পাহাড় থেকে অনেক সরা নালা এইগুলা অনেক ছিল, কিন্তু অপরিকল্পিত যে নগর আনয়ন হয়েছে, যারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন এলাকা থেকে সিলেট শহরে গেছেন, তারা অনেকেই এই শহরের যে আগের সরাগুলা ভরাট করেছেন এবং অনেকে তাদের বাসার মধ্যে ঢুকাইয়া ফেলেছেন, যার কারণে এই বৃষ্টি হলেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটাও একটা কারণ। আর একটা কারণ হইল যে সুরমা নদী, সিলেটের এগুলা তো হেমন্ত আইলে শুকাই যায়, এটা খনন করার কোনো ব্যবস্থা নাই, আর খনন না করলে এই জলাবদ্ধতা সৃষ্টি হবে। ফেসবুকে কিছু লোকে কমেন্ট করতেছেন যে রাজনৈতিক নেতারা কই, তারা কি করে। রাজনৈতিক নেতারা কি আপনাদের জন্য কি করবে? আপনারা যারা শহরে বাসা বাড়ি বানাইছেন, আপনারা তো বাসা বাড়ির সামনে রাস্তাই অনেক জায়গায় রাখেন নাই যে একটা অ্যাম্বুলেন্স জায়গায় ঢুকবে। তারপর নালাগুলা ভরাট করে আপনাদের বাসা বাড়ির মধ্যে ঢুকাইছেন, জলাবদ্ধতা তো হবেই। বর্ষা মৌসুমে আপনাদের বাসা বাড়িতে পানি ঢুকবে, এতে সরকার অথবা রাজনীতিবিদদের দোষটা এখানে কোথায়? আপনারা হলেন লোভী। পানি নিষ্কাশনের যদি রাস্তা না থাকে, কালভার্ট না থাকে, তাহলে তো জলাবদ্ধতা হবেই। এটারে হয় অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিতভাবে লোভী মানুষরা সরকারি রাস্তা দখল করিলায়, সরকারি প্রতি জায়গা দখল করিলায়, কইরা বাসা বাড়ি বানাইলায়, সরকারি রাস্তার মাঝে বাসা বানাইলায়। তাহলে এই যে সমস্যাটা সৃষ্টি কি সরকারে করে, রাজনীতিবিদরা করে, না পাবলিকে করে? সব কিছু যদি আমরা রাজনীতিবিদদের উপরে দোষ চাপাইয়া দেই, সব কিছু যদি আমরা সরকারের দোষারোপ করি, এটা তো হয় না। একটা সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হইলে প্রথম হইল লোভ বাদ দিতে হইবে, লোভ করলে চলবে না। দ্বিতীয়ত হইল সরকারের জায়গায় হোক আর অন্যের জায়গায় হোক, আপনি লোভ খানে করবা, আপনার দখল খানে করবা, আপনি এইসব জায়গাত বাসা বাড়ি এখানে বানাইবা, আপনার খানে বাসার ড্রেনের রাস্তা আপনি রাখবা না। এই জন্য তো দায়ী পাবলিক। আজকে যে ভোগান্তি হইতেছে শহরে, প্রথম শহরগুলাতে জলাবদ্ধতা, এর জন্য দায়ী কি সরকার?
না দায়ী পাবলিক, যারা কোটি কোটি টাকা খরচ কইরা বাসা বাড়ি বানাইছেন, ব্যবসা করতেছেন, চোরাগুলা দখল করেছেন, এই জন্য তো পাবলিক দায়ী। এখানে নেতৃবৃন্দ কি করবে? নেতৃবৃন্দর কি করার আছে? আর সুরমা নদীর পানি যদি বিপদসীমার উপরে উঠে, তাহলে এই শহরের পানি তো সুরমা নদীর যাইতো, এটা তো যাইবে না। তো এই শহরের মধ্যে যদি একটা খাল থাকতো, নালা থাকতো, তাহলে এই যে বৃষ্টির পানিগুলো তো এই খাল নালার মধ্যে যাইয়া জমা হইল না। তো আপনারা যেসব চোরা দখল করছেন, খালগুলা দখল করছেন, আপনারা নিজ উদ্যোগে এগুলা খনন কইরা দেন, নিজ উদ্যোগে এগুলা আপনারা ছাড়েন, নাইলে একটা সময় আসবে এই শহরগুলা পানির নিচে চলে যাবে। নিজের বিপদ আমরা নিজেই আনতেছি, এর জন্য সরকার দায়ী নাই, এর জন্য রাজনীতিবিদরা দায়ী নাই। আগে নিজে ঠিক হন, তারপর অন্যকে দোষারোপ করবেন। ধন্যবাদ।